ये वाला कैलाश पर्वत है क्या? ये वाला कैलाश पर्वत है और ये वाला ये सारा सारा यही है टोटल पूरा उधर से लेके पूरा कैलाश ही है। অপূর্ব অপূর্ব কি রাতুল, খুব সুন্দর, খুব এবং কলায় আপেল পড়ে আছে। সেরা। উপরের পাটটা অপূর্ব এবং একটা দেখায় এখানে এয়ার পলিউশন কতটা কম, দিনের বেলা চাঁদ দেখা যাচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা জুতো পরিনি কারণ ভীমা কালী মন্দিরে রাত্রে ছিলাম। ভিউটা একটু দেখাই। তো এখান থেকে এই পাশ দিয়ে ওপরে একটা শিব কালী মন্দির আছে, শিব মন্দির, ওখান থেকে ভিউ আছে। অনেকটা যেতে হবে, সেখানে আমরা যাব না। তো আমি আর রাতুল রেডি হচ্ছি, এটা একটু ঘুরে দেখব। এখান থেকে হয়তো ওই রাজার বাড়ি, যেটা আমরা কিংস প্যালেস দেখেছি রামপুরে, সেই কিংয়েরই আর একটা প্যালেস আছে এখানটায়, শান্তিকুঞ্জ নাম, সেটা একটু দেখব। ভীমা কালী মন্দিরের ওপরের পাটটা অপূর্ব এবং একটা দেখায় এখানে এয়ার পলিউশন কতটা কম, দিনের বেলা চাঁদ দেখা যাচ্ছে। রাতুল ভাই এটা আগে দেখ, অপূর্ব দৃশ্য, 10টার সময় চাঁদ দেখা যাচ্ছে। ভীমা কালী মন্দিরটা একটা অনেকটা জায়গা জুড়ে অবস্থিত এবং ভেতরের পাটটা অনেক বড়, অনেক কটা মন্দির নিয়ে গঠিত। এর মধ্যে আবার অষ্টি পাথরের ঠাকুরও বর্তমান। এই সেই ভোজনালয় যেখানে আমরা রাত্রিবেলা খেয়েছিলাম। এখানে এসে আপনারা খেতেই পারেন, কিন্তু সব কিন্তু নিরামিষ, সেটা মাথায় রাখবেন। এবং ব্যবহার এদের খুবই ভালো। এর ঠিক উল্টো দিকেই আছে অফিস, যেখানে আপনারা এসে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বার এই মুহূর্তে স্ক্রিনে দিয়ে দেবো। এর পাশ থেকে সোজা চলে যাওয়া যায় পার্বতী বাগে, আমরা যাওয়ার চেষ্টা করব। এই যে মেন মন্দির নাকি? এটাই মেন মন্দির তো? না না, এইটা, হ্যাঁ এইটা মেন মন্দির। এর মধ্যে মনে হয় ভিডিওগ্রাফি অ্যালাউ না, দেখতো। ও বাবা, এখান থেকে রেঞ্জটা দেখা যাচ্ছে, রেঞ্জটা দেখুন। ও, এই ক্যামেরায় বন্দি করা সম্ভব? খালি চোখে এটা যা লাগবে, অপূর্ব। এটা হচ্ছে মেন মন্দির। কি মোবাইল রেখে দিতে হবে এখানটায়? আচ্ছা আচ্ছা, একটা কাজ করে একজন একজন করে যাই ওখানে রাখার থেকে। এখানে মোবাইল রেখে দিতে হবে। তো ফার্স্টে আমি আগে যাচ্ছি, রাতুল মোবাইল রেখে দেবে, আর তারপর রাতুল আসলে আমি। সত্যি কথা বলতে অপূর্ব লাগলো। আর একটা কথা বলি, এই ভীমা কালী মন্দিরের কিন্তু আরেক নাম পার্বতী বাগ, এটাও যেন খেয়াল থাকে। অপূর্ব লাগলো, ভাল লাগলো। এই ভীমা কালী মন্দির, এর সামনে দিয়েই যাচ্ছে কিংস প্যালেসের রাস্তাটা, শান্তিকুঞ্জ। আসলে এইটাই আমরা দেখেছিলাম রামনগর না কি জানো, রামপুরে। ভাই রামপুরে প্যালেসটার নাম কি ছিল? বাদাম প্যালেস। আর এখান থেকে আর দুটো পয়েন্ট আছে, দেখতে পারেন, পার্বতী বাগ আর হচ্ছে আপনার বুদ্ধা স্তূপা। আমরা দুটো জায়গায় স্কিপ করছি কারণ বুদ্ধা স্তূপা এত দেখেছি আমরা। কি রাতুল, টাইমও একটু কম, আগের দিন লেট হয়ে গেছিলো, আজকেও লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর যেটা পার্বতী বাগ সেটা অনেকটা হেঁটে যেতে হবে। হ্যাঁ, ফলে এই অবধি দেখুন কিংস প্যালেস যেটা আছে শান্তিকুঞ্জ, পুরো আপেল বাগান। কিন্তু রাতে বলে আপেল দেখতে পাচ্ছি না ভাই, আপেল মনে হচ্ছে আমি আর পাবো না ভাই। ঢুকে গেলাম কিংস প্যালেসে। এই দেখুন কিংস প্যালেস, শান্তিকুঞ্জ ওই একই, পদম সিংয়েরই, এটাও পদম সিং। রাজা তো ভালো ভালো জায়গায় করে ফেলেছে। এ বাবা, মৌসম্বি লেবু ভাই না কি ওটা? এই মৌসম্বি, কমলাই হয়তো। বাবা কি বড় বড় লেবু রে ভাই, ইয়া বড় বড়। এই দেখুন একটা দুটো দেখা যাচ্ছে, প্রচুর গাছ আছে। আর এখান থেকে সবচেয়ে বড় কথা, কিংস প্যালেস থেকে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, কৈলাস পর্বতটা যা দেখা যাচ্ছে। ওফ, শুধু ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি দেখুন, ওফ যা লাগছে, কৈলাস রেঞ্জটা বলা যাবে না, জাস্ট ওফ।
চেষ্টা করছি এখান থেকে তাড়াতাড়ি বার হয়ে আমরা কলপা রাস্তায় যাওয়ার। কোনো গাট ফাট কিছু নেই, একটা গেট ছিল। ভারত আমার মা, সব জায়গা আমার জায়গা বলে ঢুকে গেলাম। সুন্দর আবহাওয়া, খুব বেশি ঠান্ডা নেই। ব্যাস এইটুকু। একটা কথা কিন্তু মানতেই হবে, অনেকটা ইউরোপিয়ান ভাইব আছে রাস্তাঘাটের মধ্যে। এই যে গলিগুলো আমরা সেই হলিউডের সিনেমাতেই দেখতাম। এরকম এই পাথর এই যে পাথর দিয়ে সুন্দর গাডওয়াল করা, এগুলো পাথর এবং শুধু তাই নয়, বাড়িঘরের যে আর্কিটেকচারগুলো দেখো, যাতে স্নোফল হলে চলে আসে নিচে। এখানটা একটা গাছে আপেল দেখলাম, এই যে শুকিয়ে যাওয়া আপেল, এই যে आई मिला है तो यहीं पर रहने वाला है। दादा कुछ बोलून अपनी हेलो। हिंदी में ही बोलिए, कोई बात नहीं आप है। लोगों को नमस्ते। मेरा नाम जगमोहन जज्बाती है। मैं यहीं से हूँ, बिलोंग करता हूँ सराहनपुर शहर से। एक छोटा सा गांव है आगे जाके 3 किलोमीटर, खल्टी नाम है उसका। तो मैं वहाँ पे रन कर रहा हूँ, कैंप साइट रन कर रहा हूँ। 2017 से ट्रैकिंग और कैंपिंग करवा रहा हूँ काफ़ी कोई लोगों को। ट्रैकिंग करना चाहे और कैंपिंग करना चाहे, हाँ, भैया अपने आप ही करवाते हैं, और वो लोकल है, ऐसा कोई नहीं एजेंट है, वो कुछ नहीं है, अपने आप ही। मैं किसी के अंडर काम करने वाला नहीं हूँ। मेरा अपना है, और मैं अपने तरीके से, ये नहीं कि कुछ थोपना चाहूँगा। स्पेशली जो हमारा टिपिकल जो इंडियन फॉर्म रहता हाँ है, हाँ 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 हाँ। उस तरीके से खाने का भी। और इस बार मैं हट्स बनाने की तैयारी में हूँ, देखते हैं कितना हो रहा है। और यहाँ पे अगर आए हो आप, तो यहाँ पे मेरे ख्याल से आपके लिए एक दो दिन एनफ नहीं है इस जगह को एक्सप्लोर करने के लिए, क्योंकि यहाँ पे काफ़ी चीज़ें हैं। लेक्स है, टेरेंस है, काफ़ी अगर अगर काफ़ी अच्छे अगर अच्छे। भैया जी, बहुत सारे अभी बंगाल में ट्रेंड है कि गर्ल्स लोग, मतलब महिला लोग जो नौकरी करता है, 5-6 महिला आएगा अगर ट्रिक करने, ट्रिक क्या मतलब महिला का एक ग्रुप है, हाँ हाँ, तो समझ वो गया। क्या सेफ्टी सिक्योरिटी सेफ्टी से डोंट आप डोंट हाँ, करवाओगे? कोई चिंताजनक उसमें कोई वो वाली बात ही नहीं है कि और मतलब। कोई अगर उम्र 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 भर के लोग, मतलब वो 65 to 70 ईयर्स ओल्ड, अगर कोई पीपल आ सकते हैं तो ट्रेक नहीं कर पाएगा, लेकिन हाँ आप साइट हाँ, सीइंग करवाओगे। हम साइट सीइंग जो बाय रोड रहेगा हम्म। वो हम सारा करवाएंगे। एक एक थोड़ा सा बात कि बजट कितना रहेगा, कम से ज्यादा रेंज बताइए। देखिए हमारा सस्टेनेबल है, क्योंकि हाँ। हम नेचर की तरफ जा रहे हैं। ठीक है ठीक है, मैं ऐसे तो नहीं बता पाऊंगा आपको क्या रहेगा, पर मैक्सिमम बताइए, मिनिमम बताइए। देखिए अब इसमें डिफरेंट स्टेजेस रहते हैं। आपका फूड का रहता है, वो टेंट्स का रहता 5 है। दिन का बताइए, 5 दिन का पर क्या हेड होगा? का, अगर अगर 7 बंदे का एक ग्रुप होता। देखिए मैं सिंगल पर्सन का आपको बताता हूँ। हाँ मैं मे बी इट्स नॉट श्योर, हाँ हाँ हाँ, शायद मे बी 1500 से या 1700 के बीच में पर डे का होगा उसमें। ठीक है, तो फिर पर ठीक डे है, का खाना खाना इंक्लूड है। खाना इंक्लूड होगा। मैं सस्टेन करना चाहता वाह हूँ, वाह 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 क्योंकि वाह। मुझे पैसे तो मैं कमा ही लूँगा। ठीक है भैया जी, पैसे तो मैं कमा भी रहा हूँ, चल रहा है। पर यह है कि मैं चाहता हूँ थोड़ा लोग नेचर की तरफ जाएँ, वाह। नेचर की तरफ जुड़ें, और जो हमारी टिपिकल इंडियन फॉर्म है, जो हमारा जो पिछला जो हम छोड़ते आ रहे हैं, हाँ वेस्टर्न हाँ हाँ, अपना रहे हैं, वो थोड़ा सा अगर इंक्लूड हो जाए। क्योंकि मेरे पास हीलिंग का है, योगा का है, योगा सेशंस है, और काफ़ी चीज़ें हैं, जंगल वॉक है। वाह बढ़िया है। क्योंकि मेरे साथ आध्यात्मिक टाइप के ही बंदे जुड़े हैं। मैं एक सीजन में नहीं, আপেলের গাছ কিন্তু পাওয়া যাবে, দাদা বললো সেপ্টেম্বর থেকে অক্টোবর, অক্টোবর পার হলে কিন্তু আর পাওয়া যাবে না, সিজন অফ। আর আপনি জুন জুলাইতে আসলে আপেল জাস্ট শুরু হচ্ছে, ছোট থেকে বড় সাইজ পাবেন। हाँ। दादा आपका फेसबुक का चैनल का नाम क्या है बताइए? मेरे जो फेसबुक है वो मिलेगा आपको, जगमोहन जज्बाती करके ही मिलेगा। जगमोहन जज्बात, हाँ, राइटर हूँ मैं, तो इस वजह से जज्बाती लिखता हूँ। রাইটিং করতে मिल जाऊंगा मैं आपको, गूगल पे आप सर्च कर लेंगे मुझे। আর ফোন নাম্বার আমি দিয়ে দেবো নিচে, हाँ দাদার সঙ্গে কথা বলতে পারেন। আমার ভালো লাগলো, কারণ অনেস্ট পার্সন, আমার মনে হলো লোকাল পার্সন। আপনি কোনো এজেন্টের থ্রুতে আসবেন পশ্চিমবঙ্গ থেকে, কলকাতা থেকে, তার থেকে লোকাল লোকের সঙ্গে ঘুরুন, আমার মনে হয় সেটা বেটার হবে। এবং দাদা খুব ডাউন টু আর্থ আমার মনে হলো, বলে দাদার ফোন নাম্বার দিয়ে দেবো, অবশ্যই যোগাযোগ করতে পারেন। हाँ, अगर आप लोग जी पेज है मेरा एक बना हुआ, हिमलोक एकांत वाटिका, उसमें आएगा सराहनपुर शहर खल्टी, आप उसे सर्च कर सकते हैं। उसमें मेरा नंबर भी है, मैसेज भी कर कहाँ सकते पर हैं। वो? गूगल पर? गूगल पेज है, ओके, हाँ, गूगल पेज के थ्रू काम कर रहा हूँ। नाम बताइए और एक बार। हिमलोक एकांत वाटिका। थैंक यू दादा, अरे आपसे बहुत अच्छा लगा। अच्छा लगा भैया हाँ, जी। अगर आप घूमना चाह रहे हो, अभी थोड़ा मैं दूसरे बार आऊंगा तो आपके नंबर से हाँ, कांटेक्ट मुझे करके कॉल कर आऊंगा। दीजिएगा, कोई ठीक है? दिक्कत नहीं। हाँ, कोई दिक्कत ठीक नहीं, है आप भैया जब जी, मर्जी चेक आइए। करूंगा। একটা অপূর্ব জিনিস চোখে বললো, হাস্কি পেলাম। হ্যাঁ লালু, বিদেশিদের সেরকম সিনেমা আ বেটা, হ্যালো। এ বাবা আসছে না, পুরো চোখটা হাস্কির মতো। দাঁড়ান দেখি ওনার চোখটা দেখানো যায় কিনা, চোখটা দেখবেন ওর। এই হ্যালো,
পুরো সাইবেরিয়ান হাস্কি, মাই গুডনেস। সত্যি কথা বলতে কিংস প্যালেস তো আছেই, তাছাড়া এখান থেকে যে ভিউটা, ওফ, মনোমুগ্ধ করা ভিউ। আপনি ভাবুন, সামনে কৈলাস রেঞ্জ, আর ঠিক এই পাশে আপেল বাগান, কমলালেবু বাগান। ওটা নিয়ে নাও, ভাবতে পারছি। এই ভিডিওর মধ্যে আমাকে একটা নিয়ে নাও। আমি আর রাতুল আছি, আমার নতুন ভিডিও। দুজনকেই নিয়ে নিলাম। আমাদের মুখ দেখাতে ইচ্ছা করছে না, এত সুন্দর দৃশ্য। কি রাতুল? হ্যাঁ, আমাদের মুখ এখানে খুবই খারাপ লাগবে একটু। খারাপ লাগবে মানে? রাতুলকে তাও মানাবে, মোটেও না। হিমাচলি। আমাকে তো দেখলেই বুঝতে হবে ভাই। তো যাও, রেসিস্ট কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, আমরা বেরিয়ে গেলাম, এবার জার্নি স্টার্ট। দেখা হচ্ছে কলপায় গিয়ে। ভীমাকালী মন্দির থেকে বার হয়ে আমরা চললাম কলপার উদ্দেশ্যে। রাস্তা খুবই সুন্দর এবং মসৃণ, কোথাও কোনো গর্ত নেই, উপর নিচ নেই। সত্যি কথা মনে হচ্ছে যেন স্বর্গে যাওয়ার রাস্তা। যারা বাইক চালায় তাদের জন্য তো অপূর্ব অপূর্ব রাস্তা। বাইক ট্যুর যারা করেছেন তারা জানেন, আমাদের গন্তব্যস্থলের থেকেও গন্তব্যস্থলে যাওয়ার রাস্তাটা বেশি প্রিয়। আমরা ওটাই আনন্দ করতে করতে কাটাই। আর রাস্তা যদি হয় এমন মসৃণ এবং সঙ্গে এই সিনেটিক বিউটি, ওফ, আর তো কোনো কথাই নেই বাইক লাভারদের জন্য। চলতে চলতে হঠাৎ সামনে পেলাম সেই বিখ্যাত মোড়, যা হাইওয়ে সিনেমাতে বহুবার দেখেছি। মানে প্রকৃতি কতটা কঠোর এবং নিজেই কতটা শিল্পী সুলভ, তা না দেখলে বোঝা যায় না। এখন যাচ্ছি কলপার দিকে, রাস্তাটা অপূর্ব, খুবই সুন্দর। কলপা যাওয়ার পথে দাঁড়ালাম, আর 15 কিলোমিটার হবে। সামনে একটা ঝর্ণার জন্য দাঁড়ালাম, অপূর্ব লাগছে। একটু পরিবেশটা দেখাই। সানসেট মনে হচ্ছে যেন হয়ে যাবে, কিন্তু আসলে তা না। 2:08 বাজে। আর যে রাস্তা দিয়ে আসলাম, এই কত কিলোমিটার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, তবে 15-20 কিলোমিটার। এখানে কিন্তু গুগল ম্যাপ কাজ করে না, বলে দিলাম। গাড়িটার একটু রেস্ট দরকার। ভিউটা মারাত্মক। শেষ অবধি এখানটা দাঁড়ালাম, এই দোকানটায়। জয় ভীমাকালী ধাবা। কলপা থেকে আর 8 কিলোমিটার দূরে। ভিউটা দেখাই ব্যাকগ্রাউন্ডে, দেখতে পাচ্ছেন ভিউটা? তো এই আর কি, দুটো খেয়ে নেই। তো রাতুল ভাত খাবে, ভেতো বাঙালি, আমি খাবো না ভাই। দূরে এসে আমি এই লোকাল ছাগলের মাংস, চা এবং মাংসের একটা স্যুপ খাবো। আর রাতুল ভাত খাবে, স্যুপও খাচ্ছে। কি চাও খাবি এখনো বল? লাঞ্চ সেরেই আমরা বেরিয়ে পড়লাম কলপার উদ্দেশ্যে। সঙ্গী হয়ে রইল বাদিকের তুষারাবৃত কৈলাস পর্বত। কলপা আসার পথে सुसाइड पॉइंट যাচ্ছি এখন। देखलाम व्यू। भैया जी, माउंटेन का नाम क्या है ये वाला कैलाश पर्वत है क्या? ये वाला कैलाश पर्वत है। और ये वाला ये बस सारा यही है, टोटल पूरा उधर से लेके পুরো कैलाशই है। আমাদের ভাগ্য ভালো, আমরা নাশপাতি গাছ দেখতে পেলাম, সচরাচর দেখা যায় না। এটা আমাদের ওখানে এখন পিয়ার্স বলে বিক্রি হয়, কিন্তু অ্যাকচুয়ালি পিয়ার বাংলা নামই তো নাশপাতি। আর ঠিক দেখুন, পাশেই দেখুন আপেল গাছ, এই যে পাশেই আপেল গাছ, অপূর্ব লাগছে। আর ওই দেখো বেরি 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 বেরি, ওই ফলে বিক্রি হয়, দেখতে পাচ্ছিস ভাই? জুম কর তো, এই যে এই ফলগুলো বিক্রি হয়, অপূর্ব। গ্রিন আপেল দেখতে পেলাম, গ্রিন আপেল মানে সবুজ আপেল। একটা কথা বলি, লোকে লোকে বলে কাশ্মীরি আপেল, কিন্তু আপনারা জানেন না, হিমাচলের আপেলের কিন্তু দাম বেশি। আমরা দেখতে পাচ্ছি আপেল গাছ, অপূর্ব অপূর্ব। কি রাতুল? খুব সুন্দর, খুব। এবং কলায় আপেল পড়ে আছে, সেরা। শেষ অবধি চলে আসলাম কিন্নর কলপায়, সুইসাইড পয়েন্টে চলে আসলাম। তো
এখান থেকে দেখলাম। भैया जी आप लोकल हो क्या? भैया जी इसको सुसाइड पॉइंट क्यों कहते हैं? ऐसी रखा है सुसाइड पॉइंट नाम सुसाइड करते हैं कहीं? नहीं है, एक किया हुआ है ओनली एक ही मात्र बंदा अभी करते हो? बंदा इसी के ऊपर चला गया था टांग हाँ। पर सोचते गया पता नहीं उसका माइंड कुछ हुआ जंप मर दी। जब तब बंद करा दिया उसके बाद ये तो ओपन था ये इसके ऊपर लेते थे देखो पार लिखा हुआ सबने ओपन था ऐसे पूरा गाड़ियां लगाते थे यहाँ से आगे इसलिए नाम हो गया सुसाइड पॉइंट। इसीलिए सुसाइड पॉइंट थोड़ा सुसाइड पॉइंट इसलिए रखा है ना इसको है देखो खतरा पॉइंट पे देखो खतरा, हाँ, हाँ, हाँ। है ना नीचे देखिए देखो लगता नहीं Oh my suicide God. point जैसा देखो हाँ, हाँ, खतरा हाँ। है आगे ऐसे पट रही है ये देखो जो आप लोग आते हैं कुछ लोग देखो ये आपके आशिकों के नाम है बात सारा वो आशिकों के नाम हां सब जो हकीकत बात है देखो सब लिखा हुआ है आशिकों के नाम, हाँ भैया। তো নদীর শব্দটা আসে না বাবা, কত নিচে থেকে দেখা যাচ্ছে, একটু দেখায় নিচে জায়গাটা বাবা, নিচে গাড়ি চলছে দেখা যাচ্ছে। উফ। নিচের গাড়িগুলো দেখা যাচ্ছে। यहाँ डर रहे देखो घर पार देखो डांगों में घर है और डरते नहीं लोग ये देखो पारा डांग पर घर है हाँ 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 हाँ, आदत की बात है, आपने ठीक सही बोला। जैसा हमारे पास है मेरे को तो डर ही नहीं लगता है हम तो ऐसे स्टूडियो में जाते हैं बस शिकार करने कौन सा चीज का शिकार? जंगली जानवर का शिकार करते हो आप कभी? किया हो? কিন্নরের সুসাইড পয়েন্ট দেখেই আমরা রওনা দিলাম কল্পার উদ্দেশ্যে, কারণ সন্ধে হয়ে আসছে আর আমাদের আবার বাজেটের মধ্যে একটা হোটেল নিতে হবে, আগে থেকে বুক করিনি। কিন্তু অবশ্যই বলতে হবে যাওয়ার পথে মনোমুগ্ধ করা একটা সোনালি আভা যেন কৈলাসের প্রত্যেকটা রেঞ্জে ছড়িয়ে পড়েছে। ওয়েলকাম টু কল্পা। কল্পাতে আপনাদের স্বাগত। আমরা আছি রানা গেস্ট হাউসে, দেখতে পাচ্ছেন ফোন নম্বরটা দেখতে পাচ্ছেন 9418774035। তো রুমটা এক জায়গায় রুম বলছিল 1500 টাকা, আমি আর রাতুল মিলে রুমটা নিলাম। এই ওপর দিকে একটু ভাঙা চটা, কিন্তু কি আছে এক রাত কাটাবো। আঙ্কেল খুব ভালো, 3 বেডরুমের রুম দিয়ে দিলেন, একটা ড্রয়ার আছে, বাথরুম আছে, দেখাচ্ছি না। আর পাশেই আঙ্কেলের আপেল বাগান আছে। আঙ্কেল বললো ফ্রিতে আপেল খেতে দেবে, আর সকালে আপেল ঘুরবো আপেল বাগানে। কল্পা এসে হঠাৎ একটা জিনিস দেখলাম, পুরো বাংলায় বোর্ড, আশ্চর্য লাগে তাই না? মানে বাঙালি সর্বত্র, এটুকু বোঝা যাচ্ছে। আজ রাত্রে হোটেলের রুটি মাংস খেয়েই কাটালাম, কাল দেখা যাবে নতুন কিছু।